যদি আপনার প্রতিবেশী শত্রু হয়ে যায়, যদি আপনার সাথে শত্রুতা করে, হিংসা করে, কি করবেন আপনি? এই কথাই হবে আজকের পর্বের মূল বিষয়। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আমার সকল বন্ধুদের কাছে, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটি পুরো দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। প্রতিবেশী যে কোনো মুহূর্তেই হয়ে যেতে পারে আপনার শত্রু, কারণ আপনার প্রতিবেশী তো আপনার খুব কাছাকাছি থাকে, যার ফলে আপনার উন্নতি ও সফলতার কথা তারা আগেই জানতে পারে। মানুষ যতটা ভালো সেজে আপনার কাছে থাকছে কিন্তু ততটা ভালো নয়। সে আপনার অবনতিতে আপনার সামনে সে বিমর্ষ ভাব দেখালেও মনে মনে খুশি হয়নি সেই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। সেইভাবেই আপনার উন্নতিতে সে যে খুশি হয়েছে সেটাও আপনি সঠিকভাবে বলতে পারবেন না। আপনার উন্নতিতে তার হিংসা হওয়াটাই খুব স্বাভাবিক বিষয়। কেউ সংসারে প্রকৃত আপন হতে পারে না। এই কথাটি আপনি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবেন আপনার জন্য ততই মঙ্গল। বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা দেখা যায় সামান্য তুচ্ছ কারণে। যার ব্যক্তিগত স্বার্থে আঘাত লেগেছে তখনই তার বন্ধু সুলভ মুখোশটি আপনার সামনে খুলে গেছে, বেরিয়ে এসেছে তার আসল মুখটি। তখন আপনি হতাশ হয়ে পড়েছেন, কিন্তু হতাশ নয়। আপনাকে এমনভাবে আপনার প্রতিবেশীর সাথে মিশতে হবে যাতে আপনার প্রতিবেশীর শত্রুতাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি আপনার প্রতিবেশীর সাথে এমনভাবে মিশুন যেন মনে হয় একটি রিয়াল ট্র্যাকের দুটি লাইন, যা পাশাপাশি চলছে, সমান্তরালভাবে চলছে, কিন্তু একটি নির্দিষ্ট দূরত্ব মেনে চলবেন। তার জন্য আপনাকে তিনটি কথা জীবনে মেনে চলতে হবে। প্রথম কথাটি হলো আপনার গোপনীয়তা বজায় রাখতে হবে। আপনার গোপন কথা, আপনার মনের কথা আপনি কিন্তু একজনকেই বলতে পারেন। এই পৃথিবীতে সেই মাত্র আপনজন, সে ছাড়া আপনি আপনার গোপন কথা কাউকে জানাবেন না। যদি আপনি সেই কাজটি করে বসেন তবে আপনি মস্ত বড় ভুল করবেন। সংসার জীবনে নানান জটিলতায় মন অশান্ত হওয়া, অস্থির হওয়া, অশুদ্ধ হওয়া খুব স্বাভাবিক। সেই মনের রাশিটিকে আপনাকেই যে ধরে রাখতে হবে। কিভাবে তা ধরে রাখবেন সেই পথ দেখিয়েছেন স্বয়ং মা সারদা দেবী। মা বলছেন, দেখো, বিচার করা, মনের নানা সংশয় দূর করা একটি শুদ্ধতার পথ মাত্র। কারণ এই সংসার যে অনিত্য জিনিস, আর এই অনিত্য জিনিসকে আঁকড়ে ধরে থাকলে মন যে বিক্ষিপ্তই হবে। এর বিক্ষিপ্ততা থেকে মনকে গুটিয়ে শুদ্ধ করে নাও, তারপরেই তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হও। তারপর তার কৃপা যে কিসে হবে তা তিনিই জানেন। তবে কি জানো তিনি সবচেয়ে কিসে প্রসন্ন হন? তোমরা এই যা করছো এতে তিনি একমাত্র প্রসন্ন হন, অর্থাৎ সেবাতে। সেবায় যে বনের পশু পাখি থেকে ভগবান পর্যন্ত সবাই বশ হয়। কাজেই মন খারাপ না করে তোমরা যেমনটা করছো তেমনটাই করে যাও। মা বলছেন আপনার নিত্যদিনের কাজই হয়ে যাক আপনার পুজো, আপনার সেবা। আপনি নাইবা পেলেন তাকে ডাকার সময়, প্রতিদিনের কাজের মধ্য দিয়েই আপনি তাকে ডাকতে পারবেন। তাই মা বলছেন আপনার জনকে আবার চাওয়া চাইর কি আছে। আপনি আপনার ঈশ্বরকে যদি আপনার জন মনে করেন তাহলে দেখবেন আপনি আপনার অন্তরে এক অদ্ভুত এক শান্তি অনুভব করছেন। আপনাকে দ্বিতীয় কাজটি করতে হবে, সেটি হলো আপনি কাউকে বিশ্বাস করবেন না।
আপনার বিশ্বাস ভাঙার হাতিয়ারটি আপনার হাতে তুলে দিবেন। আপনার বিশ্বাসটি ধরে রাখুন আপনার নিজের কাছেই। এই কাজটি আপনি করতে পারবেন আপনার মনকে নিয়ন্ত্রণে আনার মধ্য দিয়ে। মনের 5 রকম ভূমিকার কথা বলা হয়েছে: ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র ও নির্মুগ্ধ। মনের এই 5 রকম অবস্থার মধ্য দিয়ে মন নিজেকে প্রকাশ করে, কিন্তু এত জটিলতার প্রয়োজন নেই। মনের মধ্যে বিশ্বাস রাখা সহজ পথটি হলো বলে দিচ্ছেন শ্রীমা সারদা দেবী। মা বলছেন, ঠাকুর তো প্রত্যক্ষদর্শী গো, তিনি সব দেখেছেন, তিনি সব জানেন। তার কথা যে বেদবাক্যে, কথাই যদি তোমরা বিশ্বাস না করবে তো কি করবে বলো তো? মা বলছেন, তোমাদের ভয় কি? সুখ এবং দুঃখ পূর্ণই জগৎ, তোমাদের কোনো ভয় নেই। বিভীষিকা আসুক না আসুক প্রলোভন, তোমাদের কি হবে? তোমাদের তো কোনো ভয় নেই। জীবনের প্রত্যেকটি সময়, প্রত্যেকটি অবস্থাতেই তোমরা এই কথাটি মনে রেখো। এর পিছনে রয়েছে স্বয়ং ঠাকুর, তিনি সব দেখছেন, সব জানেন। কাজটি যেটা করতে হবে সেটা অন্তরের সমস্ত ভয়কে জয় করার। কে আপনার সাথে শত্রুতা করতে পারে, কে আপনার সাথে শত্রুতা করছে, এই কথা ভেবে আপনি কখনো ভীত হবেন না, নিজেকে গুটিয়ে রাখবেন না। আপনি বেরিয়ে আসুন আপনার সব অভিনয়, আপনার অন্তরের শক্তিকে প্রকাশিত করুন। সেই অন্তরের শক্তিকে চারিদিকে উজ্জ্বল করে তুলুন। তখন আপনি দেখবেন আপনার প্রতিবেশী যখন আপনার সাথে শত্রুতা করবে, তারা নিজেরাই গুটিয়ে যাবে, কারণ আপনার এই সত্যের আলো সহ্য করার ক্ষমতা তাদের হবে না। আপনার প্রতিবেশী যারা আপনার সাথে শত্রুতা করছে, আপনার হিংসা করছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এই দায়ভার তাদের। তাদের কর্মের ফল এই জন্মে না হোক পরের জন্মে করতেই হবে। একদিন এক ব্রাহ্মণ ভক্ত শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা ঠাকুর, আপনি কি জন্মান্তর মানেন? উত্তরে ঠাকুর তাকে বলেছিলেন, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কাজ আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি করে বুঝবো বলো তো? অনেকেই বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারি না। বিশ্বদেব দেহ ত্যাগ করবে, রোগ শয্যায় তিনি শুয়ে রয়েছেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সব দায়িত্ব নিয়ে। তিনি দেখলেন বিশ্বদেবের চোখ দিয়ে জল পড়ছে। শ্রীকৃষ্ণকে বলল, ভাই, কি আশ্চর্য! পিতামহ যিনি স্বয়ং বিশ্বদেব, সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়া কাঁদছেন। শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে এই কথা বলাতে তিনি উত্তরে বললেন, কৃষ্ণ, তুমি তো বেশ জানো আমি তো সেই জন্য কাঁদছি না। আমি যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভক্ত ভগবান নিজে সারথে, তাদেরও তো দুঃখ বিপদের শেষ নেই, তাই এ কথা মনে করেই কাঁদছি। ভগবানের কাজ তা তো কিছুই বুঝে উঠতে পারছি না ডুবে যেতে, কারণ তার অনন্ত সৃষ্টি আর ঐশ্বর্য আমাদের তো অত খবরে কাজ নেই। এই ভগবানের কাজের বিচার করা তো আমাদের সাজে না, কারণ তা সম্ভব নয়। তাই ঠাকুরের নির্দেশ। তাই ঠাকুর বলছেন, ডুব 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 রূপসাগরে থাকে আমার মন, তলাতল পাতাল পাবি রে তোর প্রেম রত্নধন, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি নীরে অনুক্ষণ। আপনি যদি ঠাকুরের আদেশ এবং নির্দেশ আপনার জীবনের পথে চলতে পারেন, আপনার প্রতিবেশীর সাধ্য কি আপনার সাথে শত্রুতা করবে? আপনি থাকবেন নিশ্চিন্তে এবং নির্ভয়ে ডুবে যেতে, কারণ তার অনন্ত সৃষ্টি আর ঐশ্বর্য আমাদের তো অত খবরে কাজ নেই। ভগবানের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর হাসি খুশি থাকবেন।